আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বিডি শেয়ার মার্কেট টিপস পর্ব ১ আজ থেকে শুভযাত্রা শুরু হলো। আগামীকাল রবিবার বাজারের কিছু বিষয়ের উপর বাজার কালকে প্রভাবিত হতে পারে বা বাজার কিছুটা আপ ট্রেনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আগামীকাল। বিকজ যদি আজকে রাতের মধ্যে তেমন কোনো ঘটনা না ঘটে তাহলে আগামীকাল বাজারে কিছু বিষয়ের উপর কেন্দ্র করে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তার ৬টি বিষয় আমি একটু তুলে ধরি। পাশাপাশি আজকে আমি প্রায় ২০টি কোম্পানি আমার ওয়াচ লিস্টে আপনাদেরকে আমি জানানোর জন্য ২০টি কোম্পানি ওয়াচ লিস্ট রেখেছি। এই ২০টি কোম্পানির দিকে আগামীকাল আপনার চোখ রাখবেন, বিচার বিশ্লেষণ করবেন এবং আপনারা সেটা গভীরভাবে দেখবেন। আরেকটি বিষয়, অনেকেই কিছু কিছু বিক্ষিপ্ত বিষয়ে প্রশ্ন করেছেন। তারা বিষয়টা অতটা অ্যানালাইসিস করেন নাই, তারা জানেন নাই বা অতটা সময় দেন নাই। অনেক সময় ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসের মধ্যবর্তী সময়ে যে একটা হাই এবং লো, এই বিষয়টা ওনারা খেয়াল করেন না। আমি একটা ভদ্রলোককে, ওনার নামটা উল্লেখ করতে চাচ্ছি না, উনি বেস্ট হোল্ডিংসের ব্যাপারে উনি মন্তব্য করেছেন। বাট আমি অলরেডি বলেছি যে বেস্ট হোল্ডিংসের একটা কোম্পানি যেটা অলরেডি ৩-৪ বার এর মধ্যে প্রফিট টেক করে ফেলেছে। যে পুরো সেল ভলিউমটা এখানে বিক্রি হচ্ছে তার প্রফিট টেক করেছে। কিভাবে আপনি যদি এই প্রায় ১০-১৫ দিনের এই আপসেল এবং লো সেল এর মধ্যে যদি আপনি ফলো করতে পারেন, আপনি শুধু যদি ক্লোজিং এবং ওপেনিং প্রাইসটা যদি ফলো করেন তাহলে কিন্তু এর সঠিক মানদণ্ডে আপনি বিচার করতে পারবেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লোজিং যেটা হয়েছে তার চেয়ে আগে চলে যায় ৪০-৫০ পয়সা নেগেটিভে চলে যায়, আবার ৪০-৫০ পয়সা পজিটিভে চলে যায় লেনদেন। সো সেই সময় যারা ডে ট্রেডার, যারা অনেক সুচতুর, যারা ট্যালেন্ট এবং যারা ইনফরমেটিভ, যারা বাজারকে সময় দেয়, তারা আপনার যে লোয়েস্ট স্কেলে তারা প্রাইসটা বসিয়ে রাখে এবং সেটা কিনে নেয় এবং হাই স্কেল প্রাইসে তারা আবার সেলস প্রাইসে দিয়ে রাখে, সেটা তারা বিক্রি করে বের হয়ে যায়। এই ফাঁকে তারা একটা প্রফিট টেক করে। সো সম্মানিত ভাইয়া, আপনাকে অনুরোধ করছি, আপনি অবশ্যই সময় দিতে হবে। আপনি যদি মনে করেন যে দিন শেষে শুধু একটি ওই স্ক্রিনে একটা অ্যাপসে বের করলেন আর সেটা দেখলেন, সেটার উপর কথা বলবেন, এমন সুযোগ নেই। হ্যাঁ, এই এত সহজেই যদি টাকা ইনকাম করা যেত তাহলে সবাই টাকা ইনকাম করতে পারতো। এখানে অনেক সময় দিতে হয়, অনেক মেধার ব্যাপার আছে, অনেক সময়ের একটা তথ্য সংগ্রহের ব্যাপার আছে, অনেক সচেতন থাকতে হয়, সব সময় চোখ খোলা রাখতে হয়। তো মূল আলোচনা চলে আসি। আপনি ২০টি কোম্পানির নামের যে তালিকা দেবে আপনি একটু ফলো রাখবেন, চোখ রাখবেন, সিদ্ধান্ত নেবেন, এটা আপনার সিদ্ধান্ত। ওকে। আর যে ৬টি বিষয় একটু আলোচনা করি। যে ১ নম্বর, আগামীকাল বাংলাদেশ থেকে আমরা যে নিউজটা পেয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, CNN, BBC সহ পেয়েছি যে যুদ্ধবিরতি ইসরায়েলের যে এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধবিরতি, কাতার এখানে মধ্যস্থতা করেছে এবং ইসরায়েলের মন্ত্রী পরিষদ এখানে সেই সিদ্ধান্ত উপনীত হয়েছে। সো আপনার আগামীকাল থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ চলছিল সেটা থেমে যাওয়ার আমরা আশা প্রকাশ করছি। সো এই যুদ্ধ যখন থেমে যাবে, মধ্য এশিয়ার পাশাপাশি এশিয়ার এই জোনের ভিতরে অনেকটা স্থিতিশীলতা চলে আসবে এবং সেটার জন্য অনেকটা বাজারটাকে প্রভাবিত করতে পারে। ওকে। ২ নম্বর হচ্ছে যে এই বছরের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা খুব অচিরেই একটি সুনির্দিষ্ট বক্তব্য আমরা পেয়ে যাব, যার কারণে আগামীকাল রবিবার থেকে বাজারে এটার উপর একটা প্রভাব আসতে পারে। ৩ নম্বর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের একটি অনুষ্ঠানের মানে নির্দেশনা করে দেওয়া হয়েছে। সুতরাং যেহেতু আমেরিকা অলরেডি চীনের সাথে যে বক্তব্যটা দিয়েছে, তারা সকলে মিলে বাজারটাকে একটা স্টেবল রাখবে, মানে বৈশ্বিক পরিস্থিতিটাকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবে। যখন বৈশ্বিক পরিবেশ এবং পরিস্থিতি স্থিতিশীল আছে তখন কিন্তু আমার বিনিয়োগ বাজারের উপরে একটা প্রভাব চলে আসে, কারণ অনেক র ম্যাটেরিয়ালস দেশের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতে হয়। যখন এই বিষয়গুলো যখন স্থিতিশীলতা আসে তখন সেই কোম্পানিগুলোকে আরও ডেভেলপ করার সুযোগ পায়, আর এই সুবাদেই বিনিয়োগ বাজারে এর একটা পজিটিভ ইম্প্যাক্ট চলে আসে। সো আমরা এটা অবশ্যই পরিলক্ষিত করব। রাজনৈতিক সুবাতাসের অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিকভাবে অনেকটা সুবাতাস বাংলাদেশের প্রভাব শুরু হয়েছে এবং আশা করছি যে একটা স্টেবল সিচুয়েশনে বাংলাদেশ ফিরে আসবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একটা সন্তোষজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা ডক্টর বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি বেশ কয়েকটি প্রোগ্রামে এসে উনি বলেছেন যে আমরা বৈদেশিক রেমিটেন্স ভালো পাচ্ছি এবং বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ আছে সেটা সন্তোষজনক আছে। বৈদেশিক রেমিটেন্সের আশানুরূপভাবে আমরা আসছি, দেশে পেয়ে যাচ্ছি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। সো এটাও একটা সুবাতাস বর একটা জন্য যথেষ্ট কারণ। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা দেশে বাইরে আছেন
যে তারা ব্যাংকের মাধ্যমে আমাদের দেশে যখন রেমিটেন্সটা পাঠায় তখন এটা বাংলাদেশের রিজার্ভকে সমৃদ্ধ করে। সুতরাং এর হারটাও অনেক বেড়ে গেছে এবং আশা করছি যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের একটা সন্তোষজনক পরিবেশ তৈরি হয় ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের বিনিয়োগ বাজারের উপর একটা সুন্দর একটা পজিটিভ প্রভাব চলে আসে। কিন্তু সব কথার এক কথা, আমাদের পুঁজিবাজার এই সব কিছুকে উপেক্ষা করে তার একটা নিজস্ব পাগলা গতিতে চলাফেরা করে। আর আমরা বিনিয়োগকারী ওই যে বলেছি যে আমরা শুধু ওই শর্টকাট তথ্য নিয়ে চলার চেষ্টা করি, যার কারণে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে প্যানিকড হয়ে যাই, অস্থির হয়ে যাই, আমরা সেখান থেকে বের হয়ে যাই, লস দিয়ে বিক্রি করি। আমি অনুরোধ করব আপনারা কেউ কোনো বিনিয়োগকারী লস দিয়ে বের হয়ে যাবেন না, ধৈর্য ধরবেন। আপনি যদি আগে অনেক বড় অ্যামাউন্টের বিষয়ে যদি আপনি আটকে থাকেন বা ধরাকে থাকেন সেটা ডিফারেন্ট বিষয়, সে বিষয়ে আপনি সুপরিকল্পিতভাবে পর্যায়ক্রমে আমি আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি দিব যে কীভাবে যারা যে সমস্ত বিনিয়োগকারী ভাইয়েরা আটকে রয়েছেন তারা কিভাবে কোন পরিকল্পনায় আপনারা সেখান থেকে বের হতে পারবেন সে বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করব। বাট আজকে সংক্ষিপ্ত বলি, সেটা হলো যে আপনারা যারা লং গ্যাপে আটকে রয়েছেন সেখান থেকে একদম বের হতে পারছেন না, তো সুতরাংভাবে যদি খুব সুযোগ থাকে তো আর একটু কাছাকাছি কোনোটা আটকে রয়েছে সেখান থেকে আপনার শর্টকাট বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং লস দিয়ে নয়, একটু ধৈর্য ধরুন, লাভ দিয়ে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, লাভ নিয়ে আপনি বের আসতে পারবেন। আর আপনি কত দামে কিনেছেন এটা তো আমার জানা নেই, আপনি কত দামে বিক্রি করবেন সেটাও তো আমি বলতে পারি না। আর কোনো কোম্পানির ব্যাপারে অনেকেই কমেন্টস করেন ভাই এটা আগামী সপ্তাহে দাম বাড়বে কি না। ভাইয়া সরি, এই ধরনের প্রশ্ন করবেন না, এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই, এই ধরনের প্রশ্ন নিয়ে আমি কখনো কথা বলতে পারবো না। আর আমরা কিছু 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 কোম্পানি বিষয়ে আপনারা মন্তব্য বা মতামত জানতে চান সেগুলো একেবারে আমার ওয়াচ লিস্টের বাইরে। হ্যাঁ, অনেক সময় চেষ্টা করি বাট হয় না। ঠিক আছে, কারণ ওই কোম্পানিগুলো খুবই যখন আমার কাছে একদম অ্যাকসেপ্টেন্স না থাকে তখন সেটা নিয়ে আলোচনা করার সুযোগ থাকে না। তো সুতরাং আমি চেষ্টা করি। সো এই বৃষ্টি কোম্পানি আমি আপনাদেরকে তুলে ধরছি, সেই বৃষ্টি কোম্পানি অর্থ এটা নয় যে আগামীকাল এই বৃষ্টি কোম্পানির দাম বেড়ে যাবে বা কমে যাবে। এই বৃষ্টি কোম্পানি আগামীকাল আপনাদের চোখ রাখার অনুরোধ করছে এই জন্য যে এই কোম্পানিগুলোর ফিউচার ভালো আছে টুডে টুমরো। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কত দামে কিনতে পারবেন, একই দিনে এই 2 টাকা 2.5 টাকা বেশি কমে লেনদেন হয়। এখন আপনি দেখাচ্ছে যে কেনার সময় আপনি পান নাই, আপনি যাকে বলেছেন সে কিনতে ভুল করে কিনে ফেলেছে। আপনাকে যদি সফল হতে চান তাহলে অনেকটা আপনাকে ফোনের মাধ্যমে আপনাকে ট্রেড করতে হবে, তাহলে আপনি কেনার সময় কম দামে কিনতে পারবেন এবং বেচার সময় বেশি দামে বিক্রি করতে পারবেন। সো চলে আসি মূল বৃষ্টি যে কোম্পানি আজকে আপনাকে ওয়াচ লিস্টে দিয়েছি, ওয়াচ লিস্টে চোখ রাখুন এবং এই বৃষ্টি কোম্পানি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যারা ভিডিওতে যদি বুঝতে না পারেন সেখান থেকে আপনার তালিকাটা নিতে পারবেন। রবি, ব্যাট বিসি, বেস্ট হোল্ডিং, এমারেল ওয়েল, নাভানা ফার্মা, পাওয়ার গ্রিড, সোনালী আঁশ, আরএকে সিরামিক, জিপিএইচ ইস্পাত, কেয়া কসমেট, টেকনোড্রাগ, ইউনিক হোটেল, রিং শাইন, মার্কেন্টাইল ব্যাংক, ইফাদ অটোজ, ফুয়াং সিরামিক, আনোয়ার গ্যালভানাইজিং, লিন্ডেবিডি, মুন্নু সিরামিক, ফরচুন। এছাড়াও যে কোম্পানিগুলো আছে অনেক কোম্পানিগুলো আছে যেগুলো খুব ভালো কোম্পানি। আমি মূলত পক্ষে কিছু ওয়াচ লিস্টে আরও বৃদ্ধি করেছি, আমার প্রায় 74 কোম্পানি রয়েছে যেগুলো ওয়াচ লিস্টে আমার কাছে আছে। আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে এই কোম্পানিগুলোর সংক্ষিপ্তভাবে আলোচনা আবার শুরু করব। আমরা আগামীকালে বাজারকে একটু পর্যবেক্ষণ করব, আগামীকাল বাজার পর্যবেক্ষণের উপর নির্ভর করবো। অনেক কোম্পানি আছে যেগুলোকে শর্ট টার্ম ইনভেস্ট করতে পারবেন, অনেক কোম্পানি আছে যেগুলোকে আপনার লং টার্ম ইনভেস্ট করবেন, বাট এই কোম্পানিগুলো ম্যাক্সিমামে আপনি লং টার্মে বলেন শর্ট টার্মে বলেন এই কোম্পানির দিকে আপনি চোখ রাখতে পারেন। এই কোম্পানিগুলোকে আপনাকে হতাশ করবে না। বিশেষ করে আপনাদের কিছু কমপ্লেন থাকতে পারে যে কেয়া কসমেটিক ব্যাপারে, দেখুন আপনি তো এক ধরনের কাস্টমারের সাথে কাজ করলে হবে না, এক ধরনের বিনিয়োগের সাথে কাজ করলে হবে না। সুতরাং এই কেয়া কসমেটিক্সের ফিউচার ভালো, আগামী দিনের ভালো কিছু হবে সেটা আমরা আশা করতে পারি। সুতরাং যেহেতু কম দাম রয়েছে এটা এগিয়ে যেতে পারে। এছাড়া আপনার হচ্ছে যে রিং শাইন, এটা যে কোনো সময় যদি এরা পূর্ণ উৎপাদনে চলে আসে তাহলে আপনার ভালো কিছু হতে পারে। এছাড়া যেমন ব্যাট বিসি, এটা খুব ভালো কিছু করবে বিকজ আমেরিকা এখন অনেক প্রভাব বিস্তার করার চেষ্টা করবে সারা বাংলাদেশে সহ সারা পৃথিবীতে। সুতরাং এই ব্যাট বিসির এটার প্রভাব বিস্তার শুরু হতে পারে এবং তারা উৎপাদনে গিয়ে আরও ভালো কিছু হতে পারে। বিনিয়োগকারী বাজারের সম্বন্ধ অনেকটা ইমেজের উপর নির্ভর করে, ঠিক আছে না? সুতরাং রবি ভালো কিছু করতে পারে। সুতরাং আমি বলবো যে এই বৃষ্টি কোম্পানির দিকে আপনার চোখ রাখুন এবং সর্বনিম্ন সর্বোচ্চ কেনা বেচার যে রেশিওটা, এই অ্যাভারেজটা আপনার দেখতে হবে।
এখন আপনি শুধু ক্লোজিং আর ওপেনিং যদি দেখেন আপনি কিন্তু জিনিসটা সরাসরি বুঝতে পারবেন না। সুতরাং আমি আশা করছি আগামীকাল বাজার ভালো যাবে। সকলের জন্য শুভকামনা রইল এবং আপনাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কমেন্টসগুলো উত্তর দিয়ে থাকি। আপনারা চেষ্টা করবেন আপনাদের মন্তব্য কমেন্টসে দেওয়ার জন্য। আমরা অনেক কোম্পানি আপনারা রিকোয়েস্ট করে থাকেন, আমরা সব নিতে পারি না এবং সেগুলো আমি নোট করে রাখি এবং একটি দিনে প্রতি শুক্রবারে, আগামী শুক্রবারে যে ভিডিওটা একটা আসবে সেখানে 20-25টা কোম্পানির আমি তালিকা তৈরি করে সেই কোম্পানির একটা আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে দেব। কিন্তু প্রতিদিন আপনাদের কমেন্টসগুলো আমি সংগ্রহ করি, হ্যাঁ। সো প্রতি শুক্রবার শুধুমাত্র আপনার প্রশ্নোত্তর পর্বে সেই ভিডিওটা হয়ে থাকবে। সুতরাং আপনার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি প্রতিটা কমেন্টসটা রেকর্ড করে নিয়ে রাখি। সো আগামীকালের জন্য শুভকামনা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটি সুন্দর দিন আসবে প্রত্যাশায়। কেউ প্যানিকড হবেন না, কোনো রকম কারণে, কোনো নিউজের কারণে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, অস্থির হওয়ার কোনো সুযোগ নেই। আপনার সিদ্ধান্ত অবিচল থাকবেন যে আমি লাভ ছাড়া এখান থেকে বের হব না, একটি শেয়ার হাত বদল করবো না। ধন্যবাদ সকলকে।